নামাজের ওয়াজিব 14টি। নামাজের ওয়াজিব কি এটা আমার জানতে হবে। ওয়াজিব নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে, ভুলবশত কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা দিতে হয়, অতিরিক্ত 2টি সিজদা দিতে হয়। দেখুন আমার মাঝে মধ্যে যদি এই 14টি ওয়াজিব ছুটে যায়, এই 14টির একটি যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে নামাজ হবে, আর যদি 2টা সিজদা অতিরিক্ত না দাও তাহলে কিন্তু নামাজ হবে না। সাহু সিজদার পদ্ধতি অনেক আছে। একটা হচ্ছে 2 পাশে সালাম ফিরায়া দেওয়া, আর একটা হচ্ছে এক পাশে সালাম ফিরায়া এরপর 2টি সিজদা দেওয়া, বুঝছো? এটাকে কি বলে? সাহু সিজদা বলে, 2টি সাহু সিজদা। হ্যাঁ, ওয়াজিব ছুটে গেছে এই জন্য 2টি। হ্যাঁ, নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদু সূরা 3 লাইন পড়লে আর 1 লাইন পড়লে না, তাহলে নামাজ হবে? নামাজ সাহু সিজদা দিতে হবে। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা মিলাতে হবে, তারতিব ঠিক রাখে, বুঝছো? রুকু সেজদায় দেরি করা, রুকু সেজদায় দেরি করা। তোমরা যেমন অনেক সময় রুকুতে যাও আর উঠে যাও, সেজদায় যাও আর উঠে যাও, তাহলে কিন্তু নামাজ হবে না। রুকু সেজদায় দেরি করতে হবে, বুঝছো? রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা, 2 সেজদার মাঝখানে, মানে 2টা সেজদা হয় না, একটা দিয়ে উঠলো আবার চলে যাওয়া যাবে না, এটা অপেক্ষা করতে হবে। একটা দোয়া আছে, সেই দোয়াটি পাঠ করতে হবে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা। ধর্মিয়ানি বৈঠক, ধর্মিয়ানি বৈঠক কোনটি? নামাজ, হ্যাঁ, এটাকে ধর্মিয়ানি বৈঠক বলে। দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। দেখুন ইমাম সাহেব আস্তেও পড়ে আবার কি জোরেও পড়ে। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। বেতের নামাজে দুআয়ে কুনুত পড়া, বেতের নামাজে দুআয়ে কুনুত পড়া। দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে, তাহলে ফরজ নামাজের 2 রাকাতে কিরাত নির্ধারণ করতে হয়। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা। তাহলে প্রতি 2 রাকাতে কিরাতের জন্য কি করতে হবে? নির্ধারিত করতে হবে। প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এই 14টি ওয়াজিব ঠুরস্থ কণ্ঠস্থ করতে হবে। ঠিক আছে।